হ্যালো, আমি মিলি সরকার বেঙ্গলি আরবান কিচেন থেকে বলছি। আমার ইউটিউব ফ্যামিলির সকল দর্শক বন্ধুরা কাছে দূরে যেখানে যে আছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমার রেসিপি। আজকে আমি বানাচ্ছি আলু ক্যাপসিকামের সবজি। এখন শীতের সময় বাজারে প্রচুর ফ্রেশ ফ্রেশ ক্যাপসিকাম পাওয়া যাচ্ছে। সারা বছরই পাওয়া যায়, তবে শীতের সময় বেশ ভালো পাওয়া যায়, সস্তাও পাওয়া যায়। সেই ক্যাপসিকাম আর আলু দিয়ে আমি আজকে তৈরি করেছি এই আলু ক্যাপসিকামের সবজি। আসুন দেখে নেওয়া যাক কীভাবে আমি খুব সহজেই এটা তৈরি করেছি এই সুস্বাদু ক্যাপসিকামের আলুর সবজি। এখানে আমি রান্না করার জন্য দুটো আলু নিয়ে নিয়েছি, সাথে নিয়েছি দুটো ক্যাপসিকাম। এই দিয়েই আজকে আমি রান্না করব। আপনার যদি মনে হয় একটু বেশি দরকার, সেই ক্ষেত্রে আপনি কিন্তু আলু ক্যাপসিকাম দুটোই একটু বেশি করে নিতে পারবেন। অ্যাকচুয়ালি আপনার যতটা দরকার সেই হিসাবে আপনি আলু ক্যাপসিকাম নিতে পারেন। প্রথমে আমি আলুগুলোকে খোসা ছাড়িয়ে নেব, তারপরে এগুলোকে কেটে নেব ছোট ছোট টুকরো করে। খোসা ছাড়িয়ে নেওয়ার পর আলুগুলোকে ছোট ছোট করে টুকরো করে কেটে একটা বাটিতে জল নিয়েছি, সেই জলের মধ্যে দিয়ে দেব। প্রথমে এইভাবে করে কেটে নিলাম, তারপরে এইভাবে করে মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। আজকে যে আমি এখানে আলুটা ব্যবহার করেছি সেটা কিন্তু চন্দ্রমুখী আলু, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর ক্যাপসিকাম তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়েই যায়। এরপর ক্যাপসিকামটাকেও ছোট ছোট টুকরো করে কেটে নেব। এইভাবে করে বীজগুলো প্রথমে ফেলে দিলাম, তারপর এটাকে ছোট ছোট টুকরো করে এটাকেও কেটে নেব কিউব করে। আলু ক্যাপসিকামগুলো ভালো করে কেটে নেওয়ার পর এগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেব, তারপরে যাব রান্না করার দিকে। আজকে আমার বানানো এই আলু ক্যাপসিকামের সবজি রেসিপিটা আশা করি আপনি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর বেল আইকনটা প্রেস করবেন, তাহলে নতুন কোনো ভিডিও আপলোড হলে আপনি তার নোটিফিকেশনটা পেয়ে যাবেন। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা সরষের তেল। আজকে আমি রান্নাটা করছি সরষের তেলে। তেল গরম হয়ে গেলে আমি কড়াইতে দিয়ে দিলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর সামান্য একটু জিরে, গোটা জিরে ব্যবহার করেছি। দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করব। ফোড়নের মশলাটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তারপরে আমি বাকিগুলো দিতে থাকবো। একটু নেড়ে দিচ্ছি। ফোড়নের মশলাটাই বেশ ভাজা ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটা ছোট পেঁয়াজ, আমি কুচি করে নিয়েছি, সেই পেঁয়াজ কুচি সবটাই দিয়ে দিচ্ছি কড়াইতে। পেঁয়াজ কুচি দিয়ে দেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন, আমি থেতো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে নেড়ে দিচ্ছি। আঁচটা কিন্তু এখানে মিডিয়াম করে রাখা আছে। এর সঙ্গে দিয়ে দিচ্ছি আলু, যেটা ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম সেই আলুর টুকরো। এবার পেঁয়াজের সঙ্গে দিয়ে দিলাম যাতে পেঁয়াজের সাথে আলুটাও ভাজা হয়ে যায়। এরপর দিয়ে দিলাম সামান্য একটু নুন আর একটু হলুদ গুঁড়ো। এখানে আমি আধা চামচ মতো নুন ব্যবহার করেছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে ঢাকা দিয়ে দিলাম। মিনিট দুয়েক পরে ঢাকাটা এবার সরিয়ে নিলাম। সরিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, সেই কাঁচা লঙ্কার টুকরোটা দিয়ে দিলাম। দেওয়ার পর আবার একটু নেড়ে দিচ্ছি। আলু আর পেঁয়াজ কিন্তু একসঙ্গে ভাজা হচ্ছে। নেড়ে আবার একটু ঢাকা দিয়ে দেব। দু তিন মিনিট পরে আবার একটু নেড়ে দিচ্ছি, ঢাকাটা সরিয়ে নিয়ে। ঢাকা দিয়ে রান্না করছি যাতে আলুটা বেশ ভালোভাবে সেদ্ধ হতে থাকে। নেড়ে দিলাম, আবারও ঢাকা দিয়ে দেব। দু তিন মিনিট ঢাকা দিয়ে রান্না হতে দিয়েছি, এরপর আবারও ঢাকাটা সরিয়ে নিলাম। তারপরে খুব ভালো করে নেড়ে দিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো আগের থেকে যে কেটে রেখেছিলাম ক্যাপসিকামের টুকরো সেটা, আর একটা টমেটো লম্বা লম্বা করে কেটে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি, সেই টমেটোর টুকরোটাও দিয়ে দিলাম। যেহেতু ক্যাপসিকাম আর টমেটো দিয়েছি, এবার দিয়ে দিচ্ছি আবারও সামান্য একটু নুন, আর সাথে দিয়ে দিচ্ছি আধা চামচ লঙ্কা গুঁড়ো, আধা চামচ জিরের গুঁড়ো আর আধা চামচ ধনের গুঁড়ো, সবই অল্প অল্প করে দিয়েছি। দেওয়ার পর আবারও খুব ভালো করে নেড়ে দিচ্ছি।
তারপর আবারও ঢাকা দিয়ে দিলাম। 3-4 মিনিট ঢাকা দিয়ে রান্না হতে দিয়েছি। সবজিতে যেহেতু নুন দিয়েছিলাম সেই জন্য সবজি থেকেও জল বেরিয়েছে আর খুব সুন্দর ভাজা ভাজা মতো হয়ে গেছে। সবজিগুলোকে খুব ভালো করে নেড়ে দিচ্ছি এবার। এরপর সবজিগুলো সরিয়ে দিয়ে মাঝখানে একটু জায়গা করে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। এখানে জল ব্যবহার করেছি খুবই কম, 3-4 চামচ মতো জল হবে, সেই জলটা দিয়ে দিলাম। দেওয়ার পর একটু নেড়ে দিচ্ছি, তারপরে আবারও ঢাকা দিয়ে দেবো। মিনিট 5 ঢাকা দিয়ে রান্না হতে দিয়েছি। এরপরে ঢাকাটা সরিয়ে নিলাম। দেখুন নেড়ে দিচ্ছি খুব ভালো করে। আলু ক্যাপসিকাম সব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি আধা চামচ মতো গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দেওয়ার পর খুব ভালো করে নেড়ে দিচ্ছি। সবজি প্রায় তৈরি। নামানোর আগে আমি এর উপর ছড়িয়ে দেবো কিছুটা ধনেপাতা কুচি। আর এইভাবে খুব সহজেই তৈরি হয়ে গেল আলু ক্যাপসিকামের চটপটা সবজি। এবার আপনারাও খুব সহজে তৈরি করতে পারেন এই আলু ক্যাপসিকামের চটপটা সবজি। এটা ভাত, রুটি, লুচি, পরোটার সঙ্গে তো খাওয়া যেতেই পারে, আর এটা টিফিনের জন্য কিন্তু ভীষণ ভালো একটা অপশন। আজকে আমার বানানো এই আলু ক্যাপসিকামের সবজি রেসিপিটা আশা করি আপনাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন। থ্যাংক ইউ।